কখনো দেখেছেন কোনো মুসলিমকে, কখনো কোনো খ্রিস্টানকে বলতে যে আমরা সব ধর্মকে সমানভাবে দেখি, সমানভাবে ভালোবাসি? কখনো দেখেছেন কোনো মানে সনাতন ধর্মের মানুষদের যে জন্মাষ্টমী হয়, দুর্গা পূজা হয়, আচ্ছা কখনো দেখেছেন কোনো মুসলিমকে জন্মাষ্টমী পালন করতে? হ্যাঁ, কখনো দেখেছেন দুর্গা পুজোয় এসে তাদের প্রসাদ খেতে? কখনো দেখেছেন রামনবমী পালন করতে? কিন্তু একমাত্র ব্যতিক্রম সনাতনী হিন্দুরা যেটা করে, এরা সব পালন করবে কিন্তু নিজের ধর্মের আগাগোড়া মাথা মুন্ডু কিচ্ছু জানে না। প্রশ্ন করো, কিচ্ছু বলতে পারবে না। যার জন্য আজকে সনাতন ধর্মে কিছু কিছু হিন্দুর জন্য আমাদের সনাতন ধর্মটা কলঙ্কিত হয়। একবার চিন্তা করুন তো, আজকের বাঙালি হিন্দুরা যতটা না জানে সনাতন ধর্মে, যে সনাতন ধর্মে সে জন্মগ্রহণ করেছে বাংলার মাটিতে, আজকের বিদেশে লাখো লাখো যারা খ্রিস্টান, যারা অন্য বিধর্মী, তারাও সনাতন ধর্মে আসছে। কেন? বলে সনাতন ধর্মের মতো সুন্দর শান্তি আর নেই। আপনারা অনেকেই বলতে পারেন যে সনাতন ধর্মের কি এমন আছে, অনেকে খ্রিস্টান ধর্ম নিয়ে নিচ্ছে টাকার লোভে, এখন হামেশা হচ্ছে। চিন্তা করুন তো মা, আজও পর্যন্ত সনাতন ধর্মে কেউ কোনোদিনও অন্য ধর্মের প্রতি আক্রমণ করেছে, অন্য ধর্মকে মারধর করেছে, অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করেছে? করেনি না মা? কিন্তু সনাতন ধর্মে এমন একজন বস্তু বাবা, সেই সনাতন ধর্মটাকে ছেড়েই আমরা কি করছি হিন্দুরা? বিধর্মী ধর্ম গ্রহণ করছি। একটু মায়েরা এদিকে, আমি একটু সত্য কথা বলতে ভালোবাসি, যার জন্য অনেকে তিতো লাগে। এদিকে রাধে রাধে, এদিকে একটু আমার দিকে তাকিয়ে হরি বল। আমরা যে সনাতন ধর্মকে বলি মা, আমাদের ধর্ম কি, যার জন্য অনেকে আছে খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্ম ত্যাগ করে। ভাববেন একবার, সনাতন হলো চিরসত্য, যা আগে ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে থাকবে। এবং এই সনাতনের যে রাম, সনাতন ধর্মে যিনি একজন মুসলমান ছিলেন বাবা, পাকিস্তানি তিনি ছিলেন, এবং সেই পাকিস্তানি, তেনার নাম ছিল আব্দুল। তিনি বাবা নিজ জনসম্মুখে বলেছিল যে রামের থেকে বড় আর কেউ না, রাম সবার বড়। তাহলে তিনি মানেন যে রাম সবার বড়, অর্থাৎ সনাতন ধর্ম সবার থেকে উঁচু, সবার থেকে বড়। এর থেকে আর সত্য কিছু নেই বাবা। কিন্তু সব থেকে আমাদের দুঃখের বিষয়, সেই সনাতন ধর্মটাকেই আমরা কেউ মান্যতা দিচ্ছি না, চিনতে পারি না বাবা। হরি বল হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, নিজের ধর্ম, আচ্ছা একটু এদিকে, 25শে ডিসেম্বর আপনারা জানেন যীশু খ্রিস্টের জন্মদিন, কেক খান। আচ্ছা বলুন তো, 25শে ডিসেম্বর হিন্দু সনাতন ধর্মে কোন দিবস পালন করা হয়? এই কজন, কারা কারা জানো শুধু একটু হাত তোলো। এই কজন, এতগুলো মানুষ আছে, সবাই 25শে ডিসেম্বর যীশু খ্রিস্টের জন্মদিন জানো, কিন্তু আমাদের সনাতন ধর্মের যে তুলসী দিবস আছে, এটা আমরা এতগুলো ভক্ত জানি না। তাহলে জেনে নাও, ওই দিনে কি করতে হয় বাবা? তুলসী পূজা করতে হয়, অর্থাৎ তুলসীর প্রদীপ দিতে হয়, পূজা করতে হয়। হরি বল। তাই সেই দেখুন মা বিষ্ণুপ্রিয়া মা, তিনি কি করেছেন? বলছে সখীরে, ওই কাঞ্চনাকে ডাকার মতো ডাকতে হবে, তাহলে ডাকলে তাকে পাওয়া যাবে। তা কি করেছে? সুরধ্বনির তীরে গিয়েছে, গিয়ে কি করেছে না, ওই সুরধ্বনির তীরে আমার ভগবানকে ডাকছে। কেমন ভাবে ডাকছে? আমরাও ডাকবো, আমরাও বলবো, তাই তো? ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রী বাহু তুলে কৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জন শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রী, এটা মায়েরা যাতে ঘুমিয়ে না পড়ো তার জন্য গাওয়া হচ্ছে। হ্যাঁ, একটু গাইবে তো আমার সঙ্গে, জোর করে বলো দেখি একসঙ্গে।
ভজ শ্রীকৃষ্ণ। আর একটু জোরে, যে জনা শ্রী। আর যারা দাঁড়িয়ে আছো, আচ্ছা যারা কৃষ্ণ ভালোবাসে তারা না হয় কৃষ্ণ বলে, কিন্তু যে গৌর ভালোবাসে সে কি বলবে? হ্যাঁ, যে গৌর ভালোবাসে সে কি বলবে? ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। জোর করে উচ্চস্বরে লহ গৌরাঙ্গের নাম রে। যে জন আস্তে একটু আস্তে এই জায়গায় বলি, আমরা এত সুন্দর কীর্তন করতে পারছি, গাইতে পারছি, কিন্তু আমাদের দুঃখের বিষয় আপনারা সবাই জানেন যে বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ প্রভু তিনি জেলবন্দি, তাকে এত কিছুর পরেও ছাড়ানো যাচ্ছে না। একবার ভাববেন, যারা বলেন না যে সব ধর্ম সমান আর সব ধর্মকে সম্মান করি, যে হিন্দু এই কথাটা বলেন হাজারবার ভেবে এই কথাটা বলবেন, কারণ সনাতন ধর্ম কাউকে আঘাত করে না। কিন্তু আজকের এটা আমাদের ব্যতিক্রম, আমাদের কষ্ট দুঃখ বাবা, যে তাদেরকে আমরা এখনও ছাড়াতে পারলাম না জেল থেকে। তো এইটা চিন্তা করবেন যে বাংলাদেশের হিন্দুরা কতটা দুঃখে আছে। কিন্তু স্বামী বিবেকানন্দ বলেছেন, কোনো হিন্দু যদি কোনো হিন্দুর রক্ত দেখে না কাঁদতে পারে, তার চোখে যদি জল না আসে, সে কখনো সনাতনী হতে পারে না মা। তাই চিন্তা করবেন, আজকের যে আমরা এখনও সুন্দরভাবে করছি পশ্চিমবঙ্গের মাটিতে হরিনাম, আজ থেকে হয়তো 10 বছর পরে আমাদেরও সেই দশাও হতে পারে। তাহলে ভেবে চিনতে একবার হলেও মাথাটা আমাদের বুঝতে হবে যে এখনো পর্যন্ত আমরা চোখ বন্ধ করে যে সব ধর্মকে সমান বলে সম্মান দিচ্ছি, এটা হাজার গুণ ভাববেন। আজ থেকে আমি কথা দিচ্ছি 10 বছর পরে পশ্চিমবঙ্গের মাটিতে হবে। কেন? কারণ কিছুদিন আগেই কিন্তু মুর্শিদাবাদ জেলায় হয়েছে, আপনারা জানেন যদি নিউজ চ্যানেল দেখেন। তো দিকে দিকে সব দিকেও হবে মা। যার জন্য বলবো, কীর্তন শুনলে হবে না, কীর্তন শোনার আগে ধর্মকে রক্ষা করবার জন্য আগে আপনাকে প্রস্তুতি হতে হবে। কেন বলে? ধর্ম বাঁচাতে গেলে অস্ত্র ওঠাতে হয়। এটা কার শিক্ষা? কুরুক্ষেত্রের মাঠে শ্রীকৃষ্ণের শিক্ষা। তাই 10 বার চিন্তা করবেন যে অস্ত্র তুলব না, সনাতন ধর্ম শেখায়নি, এটা না। সনাতন ধর্ম অস্ত্র তুলতে শিখিয়েছে, সেটা কিসের জন্য? বিধর্মী অর্থাৎ অধর্মের বিনাশ করবার জন্য। তাই সর্বদা উচ্চৈশ্বরে আমরা বলবো, বুক চিতিয়ে বলবো, সবাই মিলে বলবো উচ্চৈশ্বরে, ভয় নয়, একসঙ্গে বলবো, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ। আস্তে আমার যে জনা গো, আরো জোরে, বাহ বাহ, যে জনা গো, সবাই বলবে, সবাই বাহ, যে জনা গৌরাঙ্গ ভাজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। হরি বল। ভজ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে।
ওরে হরিব হরে এখন মা বিষ্ণুপ্রিয়া সুরধ্বনির তীরে দাঁড়িয়ে বাবা বসে বসে কাঁদছে। যখন কাঁদতে কাঁদতে বাবা বাড়ি ফিরে চলে এসেছে, কাঞ্চনাকে বলছে, কাঞ্চনা এদিকে আয়, তোর কথা শুনে ভোরবেলা গেলাম, গিয়ে তো দেখলাম না। তখন বলছে শোন তাহলে একটা কথা বলি, আগামীকাল প্রভাতে, এদিকে মা দেখুন মানে কি করে অনুমতি নিতে হয়। বলছে শোন আগামীকাল প্রভাতে যাবি ভোরবেলা, গিয়ে দেখবি ওখানে সচি মা আসে, অর্থাৎ নিমাইয়ের গৌরাঙ্গ সুন্দরের মা আসে। উনি কি করতে আসে ভোরবেলাতে না স্নান করতে আসে। তো এই স্নান করতে যখন আসবে তুই গিয়ে ছুটে গিয়ে একটা প্রণাম করে নিবি। বলে তাই নাকি? বলে হ্যাঁ শোন, আর এমন ভাব দেখাবি যেন তুই কিচ্ছু জানিস না। বলে ঠিক আছে। এইবার কি করেছে মা দেখুন, মা আমার বিষ্ণুপ্রিয়া শাশুড়ি অর্থাৎ শাশুড়িকে দেখবার জন্য, আশীর্বাদ নেবার জন্য তারপরের দিন ভোরবেলা গিয়েছে কোথায়, ওই সুরধ্বনির জলে। আর ওই সুরধ্বনির তীরে গিয়ে দেখে কি সচিমাই আমার দাঁড়িয়েছে। এইবার সচিমা তো স্নান করে সূর্যে স্নান করে উঠে দাঁড়িয়েছে, আর একেবারে ছুটে গিয়েই বিষ্ণুপ্রিয়া প্রণাম করেছে। আর যেই না প্রণাম করেছে অমনি বলে ছি 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 ছে 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 ছে। আরে এই কে তুই মা? এই স্নান করেছিস কিনা বাসি কাপড়ে আমাকে ছুঁয়ে দিলি, সব নষ্ট করে দিলি, আমার জাদু বলে কিচ্ছু নেই। ছি 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 ছি। হায় হায় রে। আর কাঞ্চনা তো ছিল না, শুধু বিষ্ণুপ্রিয়া একা। তা বিষ্ণুপ্রিয়া তো দেখতে ভালো না, শান্ত শিষ্ট। আস্তে করে প্রণাম করে বলছে মা আমি স্নান করে আপনাকে প্রণাম করব বলেই আমি দাঁড়িয়েছিলাম। বাহ, হ্যাঁ গো মা। আমা কে তুমি? নাম কি তোমার? মা আমার নাম হলো বিষ্ণুপ্রিয়া। তোমার নাম বিষ্ণুপ্রিয়া? বলছে হ্যাঁ মা। আচ্ছা বলো তো তুমি, তোমার বাবার নাম কি মা? আমার বাবার নাম হলো সনাতন মিশ্র। বাহ, তুমি সনাতন মিশ্রের কন্যা? আগে বলবে তো, তোমার বাবা ভারী ভালো লোক। আচ্ছা মা, বলছে কি, আচ্ছা তুমি যেমন রূপে লক্ষ্মী, গুণের তেমন সরস্বতী, তোমার আমি আশীর্বাদ করছি তুমি লক্ষ্মীর প্রিয়া হও, লক্ষ্মীর প্রিয়া হও, লক্ষ্মীর প্রিয়া হও। এই আশীর্বাদ পেয়ে গেল, লক্ষ্মীর প্রিয়া হও। এইবার ছুটে এসেছে, এসে কার চরণে পড়েছে? কাঞ্চনার কাছে। কাঞ্চনার চরণে পড়ে বলছে তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রাণের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার কাঞ্চনা রে। ওরে কাঞ্চনা রে, তুই যে আমার প্রাণের গুরু রে। ওরে কাঞ্চনা, কাঞ্চনা রে, কাঞ্চনা প্রাণের গুরু কাঞ্চনা। তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রেমের গুরু, তুই যে আমার প্রাণ, তুই যে আমার প্রিয় সখী তোর করি প্রণাম, ওরে তুই যে আমার প্রিয় সখী তোরে করি প্রণাম, তুই যে আমার প্রিয় সখী তোর করি প্রণাম, ওরে তুই যে আমার প্রিয় সখী তোরে করি প্রণাম। সখী দাঁড়া সখী প্রণাম করি, একবার দাঁড়া সখী প্রণাম করি, দাঁড়া সখী প্রণাম করি, একবার দাঁড়া সখী প্রণাম করি, তুই যে আমার প্রেমের গুরু, একবার দাঁড়া সখী প্রণাম করি, তুই যে আমার প্রেমের গুরু, একবার দাঁড়া সখী প্রণাম করি, দাঁড়া সখী প্রণাম করি, দাঁড়া সখী প্রণাম করি। ওমা আস্তে। আচ্ছা যারা আমাদের নীতি দেয়
নীতি দেয়, যারা আমাদের পথ দেখায়, তাদেরকে আমরা কি বলে মানব? বলো মা, কি বলে মানব? এটা জোরে বলো। গুরু বলে, তাই তো? আচ্ছা, এখানে কারা কারা গুরু দীক্ষা নিয়েছো একটু হাত তোলো তো। বাবা, সঙ্গে সঙ্গে ধস নেমে গেল। হ্যাঁ, একটু সোজা করে তোলো। আর যারা দাঁড়িয়ে আছো, অনেকে দেখছি তুলছো না, মানে গুরু দীক্ষা নাওনি, তাই তো? একটা কথা জানেন, গুরু কিন্তু চলার পথের আলোকদাতা না। যারা গুরু দীক্ষা এখনো নাওনি, গুরু দীক্ষা আগে নিতে হবে। কেন না, গুরু দীক্ষা না নিলে কিন্তু গোবিন্দ সেবা হয়। আপনি হয়তো বাড়িতে গুরু সেবা মানে ভগবান সেবা দিচ্ছেন, ভগবত সেবা দিচ্ছেন, কিন্তু জানবেন মা, গুরু যদি দীক্ষা আপনি না নেন, আপনার কিন্তু ভগবত সেবা হবে না সম্পূর্ণ। গুরু চলার পথের আলোকদাতা, গুরু দীক্ষা নিতে হবে। কারণ গুরু কি আর শিষ্য কি, গুরু শিষ্যের সম্পর্ক কি বলুন তো মা? আচ্ছা, গুরুর কর্তব্য কি হয় আর শিষ্যের কর্তব্য কি হয়? হ্যাঁ, কি কর্তব্য হয়? এদিকে এদিকে মা, গুরুর কর্তব্য কি? বীজ মন্ত্র দেওয়া, তাই তো? মানে মাসে মাসে এসে শিষ্যের বাড়িতে বসে শিষ্যের কানে বীজ মন্ত্র দেওয়া, তাই তো? ভগবত কথা দেওয়া। আর শিষ্যের কর্তব্য কি হয়? হ্যাঁ, গুরু চরণ সেবা করা। কিন্তু বর্তমান যুগে দেখবেন, গুরু এটা খাচ্ছে, শিষ্য এটা খাচ্ছে। হ্যাঁ, হরি বল, তাই না বাবা? দেখবেন, সঠিক গুরু যদি না আপনি নিতে পারেন, তাহলে আপনার জানবেন জীবন অন্ধকার। হরি বল। হ্যাঁ, সঠিক গুরু নিতে হবে। মানে একটু একটা গল্প বলি মা, একটু মজার গল্প। এদিকে মা, এক গুরু ছিল, তা গুরুর এক শিষ্য ছিল। এবার গুরু সবসময় ভাগবত পাঠ করত, ভাগবত পাঠ করতো। তা গুরুর মুখের মধ্যে ছিল কি বলুন? হ্যাঁ, এখন গুরু খেত, আর যখন কথা বলতো একেবারে বুঝতে পারছেন, ঝর্ণা বইতো মুখ দিয়ে। এখন যারা শিষ্যরা ছিল, তারা চিন্তা করতো, গুরুর মুখে থেকে এত ঝর্ণা কোত্থেকে আসে। এখন এটা তো জানতে হবে, গুরুর মুখ দিয়ে কি করে এত ঝর্ণা আসে। এখন গুরু কি করেছে বাবা, একদিন ঘরের মধ্যে বসে আছে, আর তার যে শিষ্য, সে তো পাশে বসে সবসময় এটা দিত, নিজেও খেত। তার এক শিষ্য এসেছে, এসে এখন কি করেছে, সে ভাবছে যে গুরু যেখানে যাই আমি যাই, কিন্তু আমার সাদা পোশাক কি করে লাল হয়ে যায়। মানে বুঝতে পারছেন, গুরুর সামনে বসে তো। হ্যাঁ, তা গুরু এখন গিয়েছে, গুরুর কাছে গিয়েছে, শিষ্য বাড়ি গিয়ে গুরুকে বলছে, আচ্ছা গুরুদেব, বলছে কি, আচ্ছা আপনি যখন কথা বলেন, আপনার মুখ দিয়ে খুব ঝর্ণা বয়, কারণটা কি? বলে, বাবা আমি তো ভগবানের অমৃত কথা বলি, তো অমৃত বয়। তা কেন, কি এমন তুমি যে মানে অমৃত বইছে, কি এমন কথা বলছো যার জন্য একেবারে বুঝতেই পারছেন শিষ্য কি বলতে চাইছে আর গুরু। তখন শিষ্যর বলছে, শোন এক কাজ কর। বলে কি? বলে শোন, ওই যে মানে দেখবেন বাবা মা মরে গেলে কি হয়, বাবা মা মরে গেলে পোড়ানোর পরে কি বের হয়? স্বর বার হয় তো। এবার স্বরটাকে কি করা হয়? পোতা হয়। কিন্তু যখন পোড়ানো হয়, পোড়ানোর সময় কি হয়? ছাই হয়। এখন ছাই বলছে, শোন বাবা এক কাজ করবি, প্রত্যেক দিন ওই যে শ্মশানে দেখবি লোক মরে যায়, মরা পোড়াতে যায়, তা মরে যায় লোক, দেখবি ওখানে দেখবি যে ছাই থাকে, ওই ছাই নিবি। বলে হ্যাঁ। বলে ওই ছাই নিয়ে তুই ভালো করে প্রত্যেক দিন একটু করে নদীর জলে ভাসাবি। আর কি করবি? বলে আর কিছু করতে হবে না, ওটাই ভাসাবি। আর ওই ছাই ভাসালে দেখবি তোর অনেক পুণ্য হবে। তা বলে বেশ তাই হবে। শিষ্য কি করেছে? গুরু তো যেমন গুরু তেমন শিষ্য। এখন গুরু শিষ্যের কথা মতো শিষ্য কি করেছে? ওই শ্মশান ঘাটে ছাই এনেছে। কিন্তু ছাই এনেছে কোথায়? বলে শোন, যখনই আমি একটু করে কথা বলবো না, তুই যেই বলছিস ঝর্ণা বয় ঝর্ণা বয়, তা তখনই একটু করে কি করবি, এই যে আমার ডলি খাই ঝর্ণা বের হয়, ওই ছাইটা এনে কি করবি, একবার করে ফু মারবি। তাহলে
বাংলার লোকে বুঝতে পারবে না ওই সময়টা। তা ও কি করেছে বাবা, গুরু এখন ভাগবত পাঠ করছে, আর গুরু এখন দেখছে এই রকম করে বেশ মুখের মধ্যে দিয়েছে, দিয়ে করেছে। শিষ্য কি করেছে, গুরুদেব বলে দিয়েছে ওই মরা ছাই আনতে, ছাই এনেছে। শিষ্য এনে কি করেছে, গুরুদেব যেই করে আর ওই করা হরিবোল বলে একেবারে দেয়, সেই সময় একটু করে ছাইয়ের ফু মেরে দেয়। আর ওই সময় বাবা লোকে তো বুঝতেই পারে না, এইবারে বুঝতে পারে না, কিন্তু খাই কখন এটা তো কেউ বুঝতে পারে না। কারণ যে ওই যে কথা বলছে জামা কালার হয়ে যাচ্ছে, সাদা জামা লাল হয়ে যাচ্ছে, তা কালারটা বন্ধ হয়, কিন্তু খাই কখন শিষ্য বুঝতে পারে না। খাই কোন সময় না, যেই সময় বা একবার করে বলে হরি বল, বলে হরি বল, হরি বল মুখের মধ্যে দেয়, দিয়ে ফু মেরে দেয়। তা শিষ্য যদি বাবা হরি বল, গুরু যদি হরি বল বলে মুখের মধ্যে যদি খৈনি দেয়, তা শিষ্য কি করবে বাবা, ও যেখানে যাবে সেখানেও তো ওটাই করবে। তাহলে আপনি গুরুর শিক্ষাটা জানতে হবে, গুরুকে শিক্ষা দিচ্ছে। গুরুর শিক্ষাটা কি, গুরুর শিক্ষা হলো সৎ কথা বলা। গুরুর এটা নয়, এখনকার দিনের গুরুরা কি করে, যে মাসে একবার করে শিষ্যের বাড়িতে যাব, চাল ডাল আলু টাকা পয়সা নেব আর হরি বল বেরিয়ে আসবো, তাই না মা? কিন্তু জানবেন গুরু শিষ্য ছিল, একটু ভাবুন, সত্য যুগে বাবা একজন শিষ্য ছিল, যার নাম কি বলুন তো মা, কশ্যপ মুনি। আর তার গুরুদেবের নাম কি ছিল, বিশ্বাবসু মুনি। তা একটু এদিকে মা, এদিকে, এটা অনেকে জানেন অনেকে জানেন না। বলছে কি না, গুরু আর শিষ্যের ভক্তিটা কেমন হয়। তা গুরুর কৃপায় শিষ্যের কি হয়, আর শিষ্যের কৃপায় গুরুর কি হয়, একটু ছোট করে বলি। তা যখনই শিষ্যের সঙ্গে বাবা গুরুদেবের ওই সেবা চলছে, মানে শিষ্য চরণ রেপে দিচ্ছে, এমন সময় কি করেছে দেখুন, দাবতে দাবতে নখের একটু আঁচল লেগে গিয়েছে, গিয়েই রক্ত বেরিয়ে গেছে। আর যেই না রক্ত বেরিয়ে গেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব অভিশাপ করেছে কি না, তুই ব্যাঙ কুলে জন্মগ্রহণ করবি। আর যেই না ব্যাঙ কুলে তুই জন্মগ্রহণ করবি, এমন সময় কি করেছে বাবা, শিষ্য চিৎকার করে উঠেছে যে গুরুদেব, এ তুমি কি অভিশাপ দিচ্ছ, এই অভিশাপ তুমি দিও না, ফিরিয়ে নাও। আর যেমনই বাবা এই কথা বলেছে, সঙ্গে সঙ্গেই আমার কি করলো না, বলে উঠলো তোকে আশীর্বাদও করছি, অভিশাপ যেমন দিয়েছি তেমন আশীর্বাদ করছি, রামচন্দ্রের হাতে তোর মৃত্যু হবে, বড় পাবি। সেই ত্রেতা যুগে রামচন্দ্রের হাতে মৃত্যু হলো কার, কশ্যপ মুনি। কি রূপে, ব্যাঙ রূপে। ব্যাঙ রূপে যখন মৃত্যু, কি না, রামচন্দ্র কাঁদছে, রামচন্দ্রকে তিন ধনুকের নিচে যখন ব্যাঙটা চাপা পড়ে গেছে, ব্যাঙের পেটটা ফেটে গিয়ে বাবা রক্তের মতো ধারা বয়ে যাচ্ছে। আর এমন সময় কি করেছে না, এমন সময় লক্ষণ দূর থেকে দেখতে পেয়ে বলে উঠলো, দাদা, ও দাদা, তুমি কাঁদছো, তোমার চোখ দিয়ে জল পড়ছে, কিন্তু মাটিতে কেন রক্তের স্রোত? সঙ্গে সঙ্গে রামচন্দ্র নিচের দিকে তাকিয়ে দেখছে যে রক্তের স্রোত বয়ে যাচ্ছে। ভগবান যে রামচন্দ্র কাঁদছিল, ভগবানের চোখের জল আর ওই ব্যাঙের রক্ত বাবা মিশে এক নদী হয়েছিল, যে নদীর নাম ছিল বৈতরণী নদী। সঙ্গে সঙ্গে রাম বলছে, হ্যারি, তোকে যখন বললাম তুই একবারও চিৎকার করতে পারলি না। ব্যাঙ বলছে, প্রভু, ভগবান যদি কাউকে নিজের হাতে মারে, সে কি আরে ভগবানকে ডাকতে পারে? ভগবানকে কেউ যদি ভগবান হয়ে ভক্তকে মারে, সে কি ভগবানকে আর ডাকবে? তাই প্রভু, আমি তো আর ডাকতে পারিনি তোমাকে। তা বল, তুই মৃত্যুর আগে কি চাস? বলে, প্রভু, চাই না আমি টাকা, চাই না আমি বাড়ি, চাই না আমি মানুষ হতে, শুধু চাই আমার গুরুদেব যেন আপনার চরণে ঠাঁই পায়। তাহলে ভাবুন, রামচন্দ্র খুশি হয়ে আশীর্বাদ কি দিল, যে আগত যুগে, দাপর যুগে যেদিন আমি কৃষ্ণ হয়ে আসব, তোর গুরু ভক্তি দেখে খুশি হয়েছে, আশীর্বাদ করছি, তুই হবি আমার ডান চরণের নপুর কশ্যপ মুনি, আর তোর গুরুদেব বিশ্বাবসু মুনি হবে আমার বাম চরণের নপুর। তাহলে দেখুন শিষ্য কেমন, গুরু কেমন। তা ঠিক তেমনই আজকের গুরুর চরণ, গুরুর আশীর্বাদ নিতে হবে। এখন গুরু সচী মায়ের আশীর্বাদ নিয়েছে, নিয়ে বিষ্ণুপ্রিয়া যেই না মনের আনন্দে কাঞ্চনার কাছে এসে বলেছে, কাঞ্চনা, তুই তো আমার গুরু, তুই তো আমাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে পাওয়ার পথ দেখিয়ে দিয়েছিস। এইবারে সচিমা বাড়িতে এসেছে। মা সচিমা বাড়ি এসে এখন কি করেছে না, ওই যে বাবা বাড়িতে এসে ডাকাডাকি করছে সবাইকে,
এই শোন সব, কে কোথায় আছে এদিকে আয়। বলছে কি হয়েছে মা? শোন, এই তোরা একটু যা তো। বলছে কোথায় যাব? বলে একটু তোরা সনাতন মিশ্রের বাড়িতে যা। কেন না সনাতন মিশ্রের বাড়িতে যাবি? কারণ আমার ছেলে অর্থাৎ আমার নিমাইয়ের সঙ্গে এই সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়ার আমি বিবাহ দেব। সঙ্গে সঙ্গে ওই বাড়ি যিনি কাজ করতেন বাবা, হ্যাঁ ঈশান ঠাকুর, তিনি বলে উঠল, আচ্ছা মা, যে আমার প্রভুর একবার বিয়ে দিয়ে স্ত্রী সাপে কেটে মরে গেল, তুমি সেই আবার তাকে বিয়ে দেবে? আর বিয়ে দিও না আমার প্রভু। না রে ঈশান, খুব ভালো মেয়ে বিষ্ণুপ্রিয়া, আমি ওকে বিয়ে দেব। তুই যা না, তুই তাড়াতাড়ি যা, তুই খবরটা নিয়ে যা। কোথায়? সনাতন মিশ্রের বাড়ি যা। এখন আনন্দে ছুটতে ছুটতে কি করেছে? সনাতন মিশ্রের বাড়িতে গিয়েছে। এবার সনাতন মিশ্রের বাড়িতে যাবে কি, গিয়ে বলছে যে সনাতন মিশ্র, ও সনাতন মিশ্র। এখন যেই না ডাক দিয়েছে সনাতন মিশ্র বের হয়েছে। সনাতন মিশ্র বের হয়ে বলছে, কি হয়েছে, এত ডাকাডাকি করছো কেন? বলছে শোনো, আমাদের না আমার একটা কথা আছে। কি কথা? না আমার সচিমা পাঠিয়েছে। কি পাঠিয়েছে? কি কথা? আরে বাবা, আমি কি বাইরে দাঁড়িয়েই বলবো? ভিতরে যেতে দেবে না? বলছে আচ্ছা আচ্ছা আচ্ছা। বলছে শোনো, একটা কথা বলি। কি কথা? যে তোমার ওই যে একটি কন্যা আছে না বিষ্ণুপ্রিয়া, ওই বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমার যে গৌরহরি তার বিবাহ হবে। ও তা ছেলে কি করে না করে? বলছে শোনো, একটা কথা বলি, আমি তো যা বলে গেলাম, ঘটক মশাই আসবে, ঘটক মশাইয়ের সঙ্গে কথা বলে যাবে, আমি শুধু বলে গেলাম। এইবার কি করেছে? মা সচিমার বাড়িতে ঈশান ঠাকুর এসেছে, বলছে ঘটক মশাইকে খবর দাও। এবার খবর দিয়েছে। ঘটক মশাই বাবা মনের আনন্দেতে কি করেছে? আজকের চলেছে কোথায়? সনাতন মিশ্রের বাড়িতে। এবার সনাতন মিশ্রের বাড়িতে যাচ্ছে, আমরাও যাব একটু সবাই মিলে মনের আনন্দ করতে করতে। কি যাবো তো? হ্যাঁ, হাত তুলে সোজা করে, সোজা করে হাত ওঠেনি কিন্তু। হ্যাঁ, ঘটক মশাই যাচ্ছে মনের আনন্দে। কেন? মহাপ্রভু নদিয়ার মাঝে তেনার গৌরাঙ্গ সুন্দরের বিবাহ হবে, মনের আনন্দে যাচ্ছে। আমরাও যাব সেই মনের আনন্দেতে, সবাই মিলে একসঙ্গে দুটো বাহু তুলে হরি বল হরি বল। হ্যাঁ, হরি না কৃষ্ণ না গেয়ে যায় অবি সবাই মিলে দুটো বাহু তুলে একসঙ্গে সবাইয়ের বাহুগুলো, যারা দাঁড়িয়ে আছো বাহুগুলো কই? দাঁড়িয়ে যারা তোলো, লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়, হরিবাসরে লজ্জা ঘৃণা নয়, সবাই মিলে সোজা করে। হ্যাঁ, যারা দাঁড়িয়ে একদম দাদা ভাইরা বাবারা যারা দাঁড়িয়ে আছেন সবাই মিলে এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে। রাম করো মন তারি পাবে, নাম করো মন তারি পাবে। এসেছো ভবে যেতে হবে, নাম করো মন তারি পাবে।
যাবে নিতাই গৌর রাধে শ্যাম রে মোরা হরে কৃষ্ণ হরে রাম সবাই মিলে আজ নিতাই গৌর রাধে শ্যামে মোনামা হরে কৃষ্ণ হরে রাম ও নিতাই গৌর রাধে শ্যামে মোনামা হরে কৃষ্ণ হরে রাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরে নামে কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম উলধরে উলধরে হলো ধনী কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম সূর্য সম মায়ায় অভিঅন্ধকার যাহার নামে তাহা কৃষ্ণ মায়ায় অধিকারী কৃষ্ণ নামে সূর্য সমময় অভিঅন্ধকার যাহা নাম তাহা কৃষ্ণ মায়ায় অধিকার শ্রী চৈতন্য নিত্যানন্দ দ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবতার গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা বদনে ভরে বাহু তুলে বদনে ভরে বাহু তুলে বদনে ভরে বাহু তুলে বদনে ভরে বাহু তুলে গাওরে মন হরে কৃষ্ণ নাম রে মোরা নিতাই গৌর রাধে শ্যাম হরে নামে কৃষ্ণ নাম এগিয়ে যায় অবিরাম হরি সবাই মিলে হরি বল হরি বল একবার বল বলো হরি বল হরি বল হরি বল হরে বল হরে বল হরে হরে বল হরি বল মদন ভরে বললে হরে না হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাই অবিরাম হরে নামে কৃষ্ণ নাম হেয়ে যায় অবিরাম গেয়ে যাই অবিরাম হেয়ে যায় অবিরাম কৃষ্ণ নাম অবির আজকের ঘটক মশাই যাচ্ছে হাসিতে খুশিতে আজ হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয় হাসিতে খুশিতে চলে ঘটক মহাশয় হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয় চলে যায় গো ঘটক মশাই গো হরি বল ওই না হাসিতে খুশিতে চলে যাই গো ঘটক মশাই গো মশাই গো চলে যা আচ্ছা ঘটক মশাই হলে একটা ঝুলি তো থাকবে তাই না?
বাবা, এখন কি বৃষ্টির দিন, ছাতা নেবো? হ্যাঁ, হরি বল। এখন ঘটক মহাশয় চলছে, তাই কি করছে? বলছে হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয়, হাসিতে খুশিতে চলেন ঘটক মহাশয়, হাসিতে খুশিতে চলে ঘটক মহাশয়। আমার নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র গতি হয়, আমার নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র গতি হয়, নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র দিতে হয়, আমাদের নিমাই চাঁদের বিয়ে যেন শীঘ্র গতি হয়। আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ আনন্দ ধরে না, বলি আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিয়ে বলি আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিবাহ, বলি আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিবাহতে, আজ আনন্দ ধরে না, আমার নিমাই চাঁদের বিয়ে হবে, আজ আনন্দ ধরে না, নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আজ আনন্দ ধরে না, আজ নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আজ আনন্দ ধরে না, আজ নিমাই চাঁদের বিয়ে হবে, বলি আজ আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দ ধরে না। এখন ঘটক মহাশয় এসেছে কোথায় বলুন তো? সনাতন মিশ্রের বাড়িতে, হ্যাঁ, মানে বিষ্ণুপ্রিয়ার বাড়িতে এসে বলছে, এই যে সনাতন মিশ্র, আরে এই যে সনাতন মিশ্র, বাড়িতে আছো? বলো বলো। এখন দরজাটা খুলেছে, তা যেই না দরজাটা খুলেছে সনাতন মিশ্র একটু কানে কম শোনে তো, আরে বাবা কে কে শুনি দেনি, এমন করে চিৎকার করছে, আমি যেন মনে হচ্ছে কানে শুনতে পাই না। আরে খুলছি বাবা খুলছি। এখন দরজা খুলেছে, বলছে আগে আমি এসেছি, আপনার তো মেয়ে তো বিয়ে মানে বড় হয়েছে, বিয়েরও বয়স হয়েছে, বিয়ে টিয়ে তো দিতে হবে নাকি? বলে দিতে তো হবে, কিন্তু ভালো পাত্র পাচ্ছি কই, ভালো পাত্র অনুযায়ী বিয়ে দেব। বলে শোনো, আমার হাতে একটা ভালো পাত্র আছে, সেই সম্বন্ধ নিয়েই তো এসেছি। এখন কি করেছে বিষ্ণুপ্রিয়ার পিতামা সনাতন মিশ্র বলছে, তাহলে ঘরে কেন, বাইরে কেন, ঘরে এসো। এখন ঘরের মধ্যে নিয়ে গেছে ঘটককে, ঘটককে বলছে এই যে শোনো, মেয়ের বিয়ে দেব, বয়স হয়েছে, পাত্র পাইনি, তা তুমি যখন পাত্রের খোঁজ নিয়ে এসেছো, তাহলে এটা তো জানবো যে ছেলে দেখতে কেমন, ছেলে কি করে, ছেলের বাড়ি ঘরে কেমন, হ্যাঁ, সব কিন্তু আমি জানবো। হ্যাঁ, মজার ঘটনা কি বলুন তো? এখন ঘটক মহাশয় দেখুন, আপনার মেয়ের বিয়ের জন্য যদি ঘটক আপনার বাড়িতে যায়, এখন ছেলের বর্ণনা যদি এমন কেউ দেয়, আপনি হলে বিয়ে দেবেন? হ্যাঁ, বর্ণনাটা কি দিচ্ছেন শুনুন। বলছে আচ্ছা ছেলে কি করে? বলছে শোনো, এই যে ছেলে কি করে, ছেলে কি করে। এখন সনাতন মিশ্র বলছে ছেলে কি করে বলো। ঘটক মহাশয় তখন বলছে ও ছেলে কি করিস, তোমার আর কি বলবো, ছেলে অনেক জ্ঞানী, হ্যাঁ অনেক বই পড়ে, আর একটা কি জানো, বলে কি গুণ, বলে শোনো, পায়ে নপুর বেঁধে না সারা পাড়া মই ঢ্যাং ঢ্যাং করে নেচে বেড়ায়। এখন ভাবুন, আপনার মেয়ের বিয়েতে ছেলের যদি বর্ণনা এমন দেয় যে যে ছেলে কি করে না জ্ঞান অর্জন করেছে, কিন্তু পায়ে নপুর বেঁধে সারাক্ষণ ধেই ধেই করে পাড়াময় ঘুরে বেড়ায়, আপনি কি ওই ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন? বলে দূর মশাই, কোথা থেকে একটা পাগলের একটা মানে সম্বন্ধ এনেছেন। আচ্ছা ভালো ছেলে হলে কি কেউ পায়ে নপুর বেঁধে ঘুরে বেড়ায় নেচে নেচে? নিঘাত আপনি পাগলের এনেছেন, হ্যাঁ পাগলের সম্বন্ধ। বলে না রে বাবা, শুনবেন তো, আপনি তো একটাতেই শুনেই এত রেগে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ছেলের বাড়ি ঘর কেমন? বলছে ছেলের বাড়ি ঘর আর কি বলবো, হ্যাঁ ছেলের ঘর কেমন জানো? বলে কি, বলে জোছনার আলোতে ঘর আলোকিত হয়, জোছনার আলোতে ঘর আলোকিত হয়, ও যে জোছনার আলোতে ঘর আলোকিত হয়, জোছনার আলোতে ঘর আলোকিত হয়। এই যে মশাই আপনি আপনি যান, আরে আপনি যান, আপনি অনেকক্ষণ ধরে ভুলভাল কথা বলছেন। ছেলের ঘরের চাল নেই, তার মানে কি জোছনার আলোতে ঘর আলোকিত হয়, মানে ঘর আছে ঘরের চাল নেই, হ্যাঁ কাগে যদি করে দেয় ঘরের মধ্যে, হ্যাঁ ওই ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব কেন? আমার মেয়ে কি কানা না খোড়া না বোবা, তাই যে। আচ্ছা বাবা শুনবেন তো, সবে তো এইটুকু শুনলেন। আর ছেলের গায়ের রং, বলছে শোনো, গায়ের রং কি যেমন দেখতে জানো? শোনো, ছেলের গায়ের রং হলো শারদ পূর্ণিমা তিথি নক্ষত্র পূর্ণিমা, শারদ পূর্ণিমা
শারদ শারদ পূর্ণিমা তিথি শারদ শারদা শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমা শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনে শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি এই যে শোনো, ছেলে দেখতে কেমন জানো? একদম সুন্দর, একদম ধিগি 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 শত কাঁচা সোনার বারো। আর ধেক ধেক শত ধেক 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 শত ধেক কাঁচা সোনার বড় শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনে শারদ পূর্ণিমা নক্ষত্র ফাল্গুনি শারদ পূর্ণিমা। এই যে ছেলে দেখতে খুব সুন্দর, যেমন লম্বা তেমন খুব সুন্দর দেখতে। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা কি করে সেটা তো বললে না। বলে ওই যে অনেক জ্ঞান আছে, অধ্যয়ন করেছে, কিন্তু একটা কি মানে গুণ জানেন? ওই পায়ে নপুর বেঁধে সারা পাড়াময় ঘুরে ঘুরে ধেই ধেই করে বেড়ায়, তা ভালো। আর কি বলে? শোনো শোনো, আর একটা বলি কি, ছেলের কিন্তু আরো গুণ আছে। কি না, ছেলের আরো গুণ হলো ছেলে কিন্তু হরিনাম সংকীর্তন সর্বদাই মেতে থাকে। বলছে বাবা বাবা, এটা শুনে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি। আচ্ছা তাহলে ছেলের নামটা কি তো জানা হলো না? যেই না বলেছে ছেলের নামটা কি জানা হলো না, তখন সনাতন মিশ্র ওই প্রশ্ন করতেই ঘটক মশাই বলে উঠলেন, ও নাম জানবে? তবে শোনো, নাম হলো শ্রী গৌরাঙ্গ। শ্রী গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ সনাতন মিশ্রের মাথায় হাত আর চোখে অঝর নয়নে জল। এ তুমি কার জন্য আমার মেয়ের এনেছো? দেখো, স্বয়ং ভগবানের সঙ্গে আমার মেয়ের বিবাহ হবে, আমার জামাতা হবে স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। আমার মতো তো সৌভাগ্য আর কজনার হয়। তুমি এখনই গিয়ে সচিমাকে বলবে এই বিয়েতে আমি সম্মত দিয়েছি, তুমি এখনই চলে যাও। ঘটক মতো না, একদম এবার মনে খুব আনন্দ। কেন? অনুমতি পেয়ে গেছে সনাতন মিশ্রে। এসে তাড়াতাড়ি করে সচিমাকে বলছে, সচিমা, ও সচিমা, সচিমা, সচিমা শোনো, ঘটক মহাশয় বলছে, শোনো, সনাতন মিশ্র কিন্তু কথা দিয়ে দিয়েছে তার মেয়ে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর বিবাহ হবে। এমন সময় মা কি করেছে দেখুন, সঙ্গে সঙ্গে আসতে মা, এমন সময় দাদার নিতাই চাঁদ এসেছে। এই যে আমার ভাইয়ের যে বিয়ে হবে, তা বিয়ে কি এমনি এমনি হবে? আমার ভাইয়ের বিয়ে বলে কথা পাড়ার লোককে বলতে হবে না? আগো পাড়ার লোককে তো বলতে হবে, দু চারজন। হ্যাঁ, তা কি করবে? সবাইকে বলতে হবে না, নিমন্ত্রণ করতে হবে না? সবাইকে কি করলেন দেখুন, ছুটতে ছুটতে গিয়েছে নিতাই চাঁদ। আর ওদিকে বাবা ঘোড়াই করে এসেছে কে? রাজা খান। এসে বলছে, শোনা, ঘোড়াই করে চেপে এসেছে। এসে বলছে, সচিমা, মহাপ্রভু যত বিয়ের যা খরচা সব আমি বহন করব। আর এদিকে নিতাই চাঁদ পাড়ায় পাড়ায় বলতে বেরিয়েছে কি, এই যে শোনো, ওমা, মহাপ্রভুর বিবাহ হবে তো?
তা বিবাহর খরচ আছে, আছে তো? হ্যাঁ? তা বাবারা আপনাদের চরণে যাচ্ছে, যেমন সামর্থ্য তেমন দেবে। তবে একটা কথা বলি মা, খাওয়া দাওয়া কিন্তু শেষে খুব ভালো দেবে। আর একটা কথা বলি, যেন কিন্তু আওয়াজ না হয়, মানে বুঝতে পেরেছে, মানে টুংটাং শব্দ যেন না হয়, মানে বুঝতে পারলেন তো? হালকার উপর থেকে একটু দেবে। হ্যাঁ হরি বল, হালকার উপর থেকে। বাবারা আপনাদের চরণে যাচ্ছে, বিয়ের অনেক খরচা, আপনাদের যেমন সামর্থ্য তেমন দেবেন। হরি বল। হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়া কিন্তু সেবা দেওয়া ভালো ব্যবস্থাও আছে। হরি বল। তা এখন নিতাই চাঁদ বলছে, এই যে শোনো, তোমরা আমার ভাইয়ের বিবাহতে যাবে, হ্যাঁ, কিন্তু শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলো, তোমরা শুধু মুখে যেও না, তোমরা মুখে কিছু বলো, তোমরা শুধু মুখে যেও না, তোমরা মুখে কিছু বলে যেও, তোমরা শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, শুধু মুখে যেও না, শুধু মুখে যেও, শুধু মুখে যেও না। ওমা শোনো, তোমাদের নিমন্ত্রণ হইল, আমার মহাপ্রভুর বিবাহতে নিমন্ত্রণ করলাম, তোমরা কিন্তু কি আশীর্বাদ করবে তো? হ্যাঁ, আর মুখে কিছু বলে যাবে তো? কি বলে যাবে? এই দেখো দিনি বিয়ে দেখবে, বিয়ে বাড়ি আসবে, মনে তো খারাপ কেন? হ্যাঁ হরি বল। হরি বল। হ্যাঁ হরি বল। দেবা এনারা হরি বল, হরি বল। খাওয়াকে দেবে, খাবার, ও খাবার হবে, হবে, আমি দেব। আপনি ও সে খাবারও আছে। বাঙালি একটু খেতে ভালোবাসে, আমি জানি। বাঙালি কিছু পারুক আর না পারুক, সেবা করতে খুব ভালোবাসে আর ঘুমোতে ভালোবাসে। দেখবেন এখন যে ঘরে ঘরে নামহট্টগুলো হয়, ভাগবত পাঠ যখন হয়, 10 জন ভাগবত পাঠ শুনবে কিনা সন্দেহ, কিন্তু সেবা যখন হবে রে বাবা, লাইন দিয়ে সেবা করবে। একটা তাহলে ছোট্ট করে কথা বলি, হাসির কথা। আমাদের বাড়ির পাশে নামহট্ট হচ্ছে, তা এখন একজন মানে সবাই দল বেঁধে যাচ্ছে তো নামহট্টই খেতে। তা এখন একজনকে জিজ্ঞাসা করে হয়, মানে জিজ্ঞাসা করেছি যে হ্যাঁ গো, নামহট্টই তো খেতে যাও তোমরা সব জায়গায়, নামহট্ট মানে কি? তখন সে উত্তর দিচ্ছে কি, নামহট্ট মানে জানো না? আমি বলি না। বলতে শোনো, নামহট্ট মানে ডাল, হ্যাঁ, শুক্তো, ফুলকপি দিয়ে পনির, আলু ভাজা, পরামান্ন, পাঁপড় ভাজা, এগুলো হলো নামহট্ট। আমি বলি আচ্ছা, এর মানে হলো নামহট্ট? বলে হ্যাঁ। তাহলে বুঝতে পেরেছেন নামহট্টর মানে কি? হ্যাঁ হরি বল। তোমা ওই কি করেছে তা বলছে, শোনো, তোমরা শুধু মুখে যেও না, মুখে কিছু বলে যাও। যেই না বাবা বলেছে, এমন সময় পাড়ার অনেক লোক যারা খারাপ থাকে আবার যারা ভালো থাকে, ভালোরা বলছে আচ্ছা আচ্ছা বাবু যাব, আমরা যাব মহাপ্রভুর বিয়ে। তার কিছু কিছু লোক বলছে একবারে বিয়ে হয়নি আর একবারে বিয়ে, মানে ভালো খারাপ থাকে তো। এইবার দেখুন নিতাই চাঁদ তো চলে এসেছে, এইবার বিয়ে হবে, কিন্তু কথাই আছে, যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম। যার বিয়ে হবে, যার বিয়ে হবে, আস্তে, যার বিয়ে হবে মা, সেই জানে না তার বিয়ে ঠিক হয়েছে। সে কি করেছে মা, না সে একেবারে সুরধ্বনি নদীর তীরের কাছে ওখানে হরিনাম সংকীর্তনে মেতে আছে। আর এদিকে কি করেছে দেখুন, ছুটতে 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 ঈশান ঠাকুর এসেছে, এসে বলছে এই যে প্রভু, এখনো তুমি দাঁড়িয়ে আছো? বলি চলো। কেন, কোথায় যাব? আরে বাবা, তোমার তো আজকের গায়ে হলুদ, একটুক্ষণ কিছুক্ষণ পরে গায়ে হলুদ হবে, তোমার তো বিয়ে। বলে হয় বাবা, আমার বিয়ে আমি জানি না। বলে শোনা, তোমার বিয়ে তোমার জানতে হবে না, সচিমা ঠিক করেছে।
আচ্ছা বাবা ঠিক আছে, ঠিক আছে চলো। এই কি করেছে, মহাপ্রভুকে এনেছে, এইবার সবাই মিলে কি করেছে, চলেছে কোথায় না সবাই মিলে আজকে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে আজকের হলুদ নিয়ে মহাপ্রভুর গায়ে দেবে সুরধ্বনির তীরে। তাই সবাই মিলে আজকে সখীরা যাচ্ছে কেমন ভাবে, আজ জল সাধন মঙ্গল হারিও 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 জল সাধন মঙ্গল হারিও 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 জল সাধন মঙ্গল আদেয় 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 জল সাধন মঙ্গল হারিও 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 উলুধ্বনি বাবা হ্যাঁ, আজকে তো মহাপ্রভুর গায়ে হলুদ দেবে, সখীরা সবাই মিলে যাচ্ছে, একটু সবাই মিলে উলুধ্বনি সংকেত ধ্বনি হোক সবাই মিলে। হরিবল তোমা আজকে যাচ্ছে সবাই মিলে একটু উলুধ্বনি সংকেত ধ্বনি দিয়ে জোর করে, আজ জল সাধিতে যায় আরেও 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 জল সাধিতে যায় হারিও 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 জল সাধিতে যায় আদেয় 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 আজ গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরা 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 আয় নদীবাসী উলুধ্বনি গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরা আয় তোরা আয় তোরা আয় নদীবাসী। আজ গৌরাঙ্গের হবে গোপিয়া গৌরাঙ্গের হবে গোপিয়া জল সাধিতে যায়, তোরা আয় নদীবাসী। শিরে নীল গিরিবালা শিরে নীল গিরিবালা লক্ষ্মী নীল গরম ডালা, শিরে দিল গিরিবালা 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 শিরে দিল গিরিবালা লক্ষ্মী নীল মরণ ডালা শিরে নীল গিরি